সার্থক সুধাকে ছেড়ে দেন, আমি কি করবি হ্যাঁ 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 তোর লাইফ লাইন সুধাময়ী এখন আমার গান পয়েন্টে, আর আমি এখন ভয় পাই না। হ্যাঁ এরকম কিচ্ছু করবি না তুই যদি এগোস তাহলে তোর বউকেও মেরে দেবো আর তোকেও মেরে দেবো। তোর রাগ আমার উপরে, আমাকে নিয়ে জেলাসি, তুই আমার ক্ষতি কর কিন্তু সুধার কোনো ক্ষতি করবি না। কেন ছাড়বো? শোন, একজন মহান ব্যক্তি বলে গেছেন সুযোগের সদ্ব্যবহার করতে, আর এই সুযোগ মানে তুই আর ও একসাথে পেয়েছি, আমি এর সদ্ব্যবহার করবো, তোদের দুজনকে একসাথে শেষ করে দেবো আমি। কিচ্ছু কর, আরে সার্থক এইসব করে আইনের হাত থেকে বাঁচতে পারবি না তুই, ছেড়ে দে সুধাকে। আমার কিচ্ছু যায় আসে না, আমি মরবো কিন্তু তোদের মেয়েরা তবে মরবো, তোদের আমি শেষ থেকে ছাড়বো, দ্য এন্ড, দ্য ফাইনাল এন্ড। আমি ছাড়বো না, তোমাকেও ছাড়বো না, কারণ তোমাকে আমার সার্থক! কিরে কিসের শব্দ হলো রে জ্যোৎস্না? জ্যোৎস্না ভেতরে এলাম। জ্যোৎস্না কিরে তুই ঠিক আছিস মা? জ্যোৎস্না কি হলো নাকি? জ্যোৎস্না মা মেজো কোথায় আছিস? কোথায় কষ্ট হচ্ছে মা? মেয়েরা তাড়াতাড়ি সার্থক, তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, আমি আর সহ্য করবো না। তুমি তেজকে ছেড়ে দাও। সুধা বন্দুকটা নামাও, হাত থেকে নামাও, বন্দুকটা ছেড়ে দাও। কেন? সার্থক চ্যাটার্জি তো কোনো কিছুতে ভয় পায় না, ভয় পেয়ে গেলে তো? সুধা বন্দুকটা আসল, ওতে আসল গুলি আছে, আর ওটা চললে কিন্তু আসল রক্ত বেরোবে। নামাও, ওটাকে নামাও। সার্থক, তুমি যদি তেজকে না ছাড়ো তাহলে কিন্তু আমি গুলি চালিয়ে দেবো আমি। সার্থক ঠিক আছে আমি তেজকে ছেড়ে দিচ্ছি। ছাড়ো, তেজকে ছাড়ো। আমি তেজকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ছেড়ে দিচ্ছি তেজকে দিচ্ছি। সার্থক, আমার জন্য সার্থক পড়ে গেল। কিচ্ছু হয়নি, তুমি ঠিক আছো তো? সার্থক কিচ্ছু হয়নি, আমি ঠিক আছে। তুমি ঠিক আছো? সুধা তুমি শান্ত, আমি একদম ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি। এই দেখো তুমি শান্ত হও, কিচ্ছু হয়নি সুধা, সব ঠিক আছে। সার্থক চ্যাটার্জি নদীতে পড়ার আগে পাথরে আঘাত পেয়েছে, রক্তের দাগ পাওয়া গেছে। কি বলছিস নাকি? হ্যাঁ ওর বাঁচা সম্ভব নয়, এইটুকুনি বলতে পারি। সার্থক নদীতে পড়ে গেছে? কি বলছিস তুই? সুধা কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি সুধা। নদীতে পড়ে গেছে, ওর মতো একজন অপরাধীকে শাস্তি দিতে গিয়ে আমি নিজে অপরাধী হয়ে গেলাম। না সুধা, আমি সার্থককে মেরে ফেলেছি। তুমি একজন অপরাধীকে শাস্তি দিয়েছো, তুমি অপরাধী নও। তুমি নিজেকে আর আমাকে বাঁচানোর জন্য যা করেছো। আমি অপরাধী, আমি সার্থক
সার্থক আমি মেরে ফেলেছি। না ম্যাডাম, সুধা আমার কথা শুনো। লোক তুমি একজন অপরাধীকে শাস্তি দিয়েছো, তুমি নিজের প্রিয়জনদেরকে বাঁচানোর জন্য যা করার করেছো। তুমি অপরাধী নও তো। আর সার্থক তো নিজে স্লিপ করে পড়ে গেছে। হ্যাঁ, তুমি কিচ্ছু করোনি। আপনি কিচ্ছু করোনি সুধা। তুই হ্যাঁ খুলুন, নামুন। আপনার ফ্লাইটের সময় হয়ে গেছে। বৌদি দাদাভাই সব আমরা দেখে নেবো। আপনি যান, নিজের স্বপ্ন পূরণ করুন। এয়ারপোর্টে ড্রপ করে দেবো, ছেড়ে দিন। তুমি যাও, আমরা সব দেখে নেবো। যাও। সৌধনি যাও। এই শঙ্কর, শোনো, ট্রেস পেলাম না। ট্রেস পাওয়া যায়নি বললে হবে না, বডিটা উদ্ধার করতে হবে। যাও, সবটা সার্চ করো ফার্স্ট, পুরো টিমকে নিয়ে গিয়ে। জানি না আবার কবে ফিরবো এই শহরে, তবে সারাটা জীবন আমি আপনাকে মনে রাখবো অফিসে। আপনাকে আমি কোনো দিনও ভুলতে পারবো না আশুতোষ বাবু। মেজো তাড়াতাড়ি আয় না। ও মা, কি হয়েছে দিদি ভাই? কে তুলতে হবে, তাড়াতাড়ি ধর। উনাস করছে। আস্তে মামা, একটু চেষ্টা কর মা। আমি ফোন করছি কাউকে। আস্তে ঠিক আছে। তোরছে না, সে কি এত রাতে সবাই মিলে কোথায় গেল? কোনোভাবে সার্থকের খবরটা ওরা পেয়ে যায়নি তো? উফ মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো দোষ না, ওদিকে তেজ, সুধা, সমুদ্র কেউ বাড়িতে নেই। কি যে হবে কিচ্ছু বুঝতে পারছি না। সবাই একসাথে বেরিয়েছে, তবে কি আমার সার্থক ঠিক আছে তো? জোরে শ্বাস নে মা, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক। কি ব্যাপার ছোট, তুই এখানে কি করছিস? স্যার, আমাদের রেস্কিউ টিম কাজ করছে, কিন্তু নদীতে জোয়ারের স্রোত এত বেশি, তার মধ্যেই সার্থক চ্যাটার্জি পড়ার সময় যেভাবে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে, আমার মনে হয় স্যার ওর বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। বুঝতে পেরেছি, তুমি যাও। সার্থকের কোনো খোঁজ পাওয়া গেল? ম্যাডাম, সার্থকের কোনো ট্রেস নেই। নদীতে এখন ভরা জোয়ার, আর এই অবস্থায় নদীতে কেউ পড়লে তার বাঁচা সম্ভব নয়। তা সার্থক আবার মাথায় চোট পেয়েছে পড়ার সময়। কি বলতে চাইছেন আপনি? সার্থক ইজ নো মোর, এইটা আমরা অনুমান করতে পারি। আমি সার্থককে মেরে ফেলেছি, তার মানে আমি অপরাধী। সুধা, তুমি নিজেকে দোষারোপ করো না প্লিজ। তুমি কিচ্ছু করো। তুমি না বললে তো আসল সত্যিটা পাল্টে যাবে না, তাই না? টাকা সত্যি এটাই যে তোর জন্য সার্থকদার কিচ্ছু হয়নি, ওর পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে, তাই ও শাস্তি পেয়েছে। সুধা, তুমি যেটা করেছো নিজেকে বাঁচানোর জন্য করেছো। হ্যাঁ দিদি, তুই যা করেছিস সেটা ওই রাক্ষসটাকে শাস্তি দিতে করেছিস। ম্যাডাম, আপনি শান্ত হন আগে। না, আমি ওর দিকে বন্দুক তাক করেছিলাম, সেই জন্য ও ভয়ে পেছাতে গিয়ে পা পিছলে পড়ে গেছে। আমি ওকে মেরে ফেলেছি, আমি আসল অপরাধী। আমি যদি ওকে ভয় না দেখাতাম তাহলে তেমনটা হতো না তেজ। আরে সেটা তো আপনি সেলফ ডিফেন্সে করেছেন। কেউ তো সে কথা শুনবে না অফিসার। সবাই তো আমাকে আসল অপরাধী ভাববে, আমাকে শাস্তি পেতে হবে। না, আপনাকে বিনা অপরাধে শাস্তি পেতে হবে না। আপনি যদি আইন নিজের হাতে নিতেন তাহলে হয়তো বাধ্য হয়ে আপনাকে হেফাজতে নিতে হতো, কিন্তু আপনি তো সেটা করেননি। আর আপনি কেন ভাবছেন আমি আছি তো, আমি সবটা সামলে নেব, সব ঠিক হয়ে যাবে। দিদি তুই কি ভেবেছিস? হ্যাঁ, ওই সার্থকদাকে যদি তুই ভয় না দেখাতিস ও তোদেরকে ছেড়ে দিত? হয়তো মারতো না। কি বলছো হয়তো মারতো না? সার্থকের একটাই টার্গেট, তোমাকে শেষ করা। মারতো না? হ্যাঁ, তুই আমার কথা শোন, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, তুই সবটা ভুলে যা। কি করে ভুলবো বল, কি করে ভুলবো? সুধা, তুমি ভাবো, সুধা আমি বেঁচে আছি আর সেটা তোমার জন্য। আর যদি তুমি মাঝখানে না আসতে তাহলে ওই সার্থকের জায়গায় আমি থাকতাম না। কিছু হয়নি সুধা, সব ঠিক আছে তো? ঠিক আছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে কাল রাতে পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে মারা যায় সার্থক চ্যাটার্জি। নদীতে পড়েই তার মৃত্যু বলে মনে করছে পুলিশ।